ইসিতে চলছে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠিক এই মুহূর্তে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, তৃতীয় দিনে এখন পর্যন্ত মোট কতটি আপিলের শুনানি হলো, তার মধ্যে কতজন প্রার্থিতা ফিরে পেলেন, বিস্তারিত জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেসব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেছিল নির্বাচন কমিশন, তাদের দায়েরকৃত আপিলের শেষে আমরা কিন্তু দেখছি যে শুনানি শুরু হয়েছে আজ সকাল 10টা থেকেই, এবং এই শুনানি কার্যক্রম দিনভর চলবে, অর্থাৎ বিকেল 5টায় এটি শেষ হবে। 12টা পর্যন্ত 22টি মনোনয়নপত্রের যেই দায়েরকৃত আপিল শুনানি সেটি সম্পন্ন হলেও এই মুহূর্ত পর্যন্ত যে সংখ্যাটি আমরা পেয়েছি, আজকের দিনে সবশেষ কিন্তু 36টি মনোনয়নপত্র বিরুদ্ধে যে আপিলের যেই বিষয়টি রয়েছিল এবং তার যে শুনানি চলছে, সেই শুনানি কিন্তু মোট 36টি সম্পন্ন হয়েছে, এবং 36টির মধ্যে 19টি কিন্তু বৈধতা পেয়েছে এবং 13টি বাতিল বলে গণ্য করা হয়েছে, এবং এর মধ্যে 2টি স্থগিত করা হয়েছে। বিশেষ করে পাবনা 2 এবং নাটোর 1 আসনে কিন্তু স্থগিত হয়েছে, এবং এর ছাড়াও কিন্তু একটি আমরা জানি যে প্রত্যাহার বলে গণ্য করা হয়েছে। এই ছিল আজকের দিনের শুরু থেকে এ পর্যন্ত মোট শুনানির যেই সবশেষ সংখ্যা। তবে যারা শুনানিতে তাদের প্রার্থিতা বৈধতা পেলেন, তারা যেমন নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, একই সঙ্গে কিন্তু তারা নিজেরাও মাঠের, বিশেষ করে তৃণমূল পর্যায়ে ভোটের মাঠের বেশ অসঙ্গতি তুলে ধরেছেন। রিটার্নিং কর্মকর্তাদের কিন্তু দায়ী করেছেন এইসব যাচাই বাছাইয়ের ক্ষেত্রে তাদের অদক্ষতাকে প্রমাণ করতে চেয়েছেন, এবং তারা বলছেন যে অনেক দলকে আসলে তারা পক্ষপাতের মধ্যে নিয়েছে, বিশেষ করে বড় দল এবং ছোট দলগুলোর প্রতি তারা আসলে একটি বৈষম্য করেছে। সামনের যেই আপিল শুনানিগুলো হবে সেখানে কিন্তু তারা নির্বাচন কমিশনের সুবিচার আশা করেছেন। জি সিয়াম, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আজকের তৃতীয় দিনের আপিল শুনানির সবশেষ পরিস্থিতি।